হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্যজ্ঞান প্রদাত ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম জগৎগুরু ওং বিষ্ণুপদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি ও তৎপরে শ্রী গুরুপাদ পদ্ম হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি তথা নিত্যানন্দ ত্রয়োদশী সম্বন্ধে কিছু কথা। নিত্যানন্দ ত্রয়োদশী নিতাই চাঁদের আবির্ভাব, সেদিন আমাদের কি করতে হবে? সেদিন কি আমাদের উপবাস করার কোনো বিধান রয়েছে, নাকি অনুকল্প আদি গ্রহণ করব? এই সমস্ত আলোচনাটি আমরা আজকে করব। তো আসুন এখন আমরা প্রথমে জেনে নিই শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথিটি কবে এবং সেটি আমাদের কীভাবেই বা পালন করতে হবে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো শ্রীমন নিত্যানন্দ প্রভু তথা নিতাই চাঁদ, যিনি ছিলেন দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অগ্রজ বড় ভাই বলদেব বা দাও ভাইয়া, তিনি এই কলিকালে নিত্যানন্দ প্রভুরূপে প্রকটিত হলেন। নিত্যানন্দ রূপে প্রভুরূপে যে প্রকটিত হয়েছেন সেই প্রকটের তিথি বা দিনটি পালন হয়ে থাকে, ভক্তবৃন্দ আজও পালন করেন। সেই দিনটি হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। কিভাবে পালন করেন? এই দিন কি উপবাস সম্পূর্ণরূপে করতে হয় নাকি? মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ বলেন, বিশ্বব্যাপী গৌড়ীয় মঠের মূল প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ নিতাই চাঁদের আবির্ভাব তিথিতে মধ্যাহ্ন পর্যন্ত উপবাসের কথাই বলেছেন। মধ্যাহ্নে হলো তার আবির্ভাব নিতাই চাঁদের। কোথায় আবির্ভাব হয়েছে? বীরভূমের একচক্রা গ্রামে। একচক্রা বা একচাকা বলা হয়। আপনারা অনেকেই গিয়েছেন, দর্শন করেছেন এবং বহু দূর দূরান্ত থেকে, দেশ দেশান্তর থেকে এই নিত্যানন্দ ত্রয়োদশীতে ভক্তবৃন্দের সমাগম হয়ে থাকে। বর্তমানে অগণিত অসংখ্য লোকের ভক্তের ভিড় হয়। ভিড় বর্ণনা করা যাবে না, এতই বেশি ভিড় হয়। তো দেশ বিদেশের ভক্তরা সেদিন এসে থাকেন। নিত্যানন্দ প্রভু হচ্ছেন ব্রজের বলাই বলদেব প্রভু। তার আবির্ভাব তিথিতে তো ভক্তবৃন্দ সমবেত হবেনি, উৎসব অনুষ্ঠান তো করবেনি। তো এই দিন মূলত উপবাস থাকা হয় মধ্যাহ্ন পর্যন্ত, দুপুর পর্যন্ত। আমাদের মঠেও সেইভাবেই পালন করা হয়ে থাকে। তবে যারা মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করতে অসমর্থ, তারা প্রয়োজনে ফল জল প্রভৃতি গ্রহণ করতে পারেন। যারা ওষুধ প্রত্যাদি গ্রহণ করেন, যাদের একান্তই আবশ্যক রয়েছে, যারা উপবাস করে থাকতে পারেন না, সেই ক্ষেত্রে তারা অনুকল্পের মতো ফল জল ইত্যাদি যেগুলো গ্রহণীয় হয় একাদশীর দিনে অনুকল্পের জন্যে, ঠিক সেইভাবে ফলমূল জল ইত্যাদি প্রয়োজনে গ্রহণ করতে পারেন। আর যারা পারেন তারা মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকেন। মধ্যাহ্নে উপবাসের পরে প্রভুর ভোগ প্রসাদ গ্রহণ করে তারা এই নিত্যানন্দ আবির্ভাব তিথি দিনটি পালন করে থাকেন। তো মধ্যাহ্ন এমনিতে সচরাচর মধ্যাহ্ন দুপুর 12টা পর্যন্তই ধরা হয়, কিন্তু মূলত 12টা পর্যন্তই নয়, যারা উপবাস করেন তাদের আরও অনেক দেরি হয়ে যায়। কেন না, মধ্যাহ্নে হলো প্রভুর আবির্ভাব। এবারে এই আবির্ভাব সময়টা মোটামুটি একটা নির্দেশ করা হয়েছে যে এই সময় পর্যন্ত উপবাস থাকা একান্ত বাঞ্ছনীয়, যেহেতু তার মধ্যাহ্নে আবির্ভাবের সময় পর্যন্ত। তো এরপরে তারপরে যারা বেশিক্ষণ থাকতে পারেন না বা কোনো কিছু, তাহলে তারপরে তারা প্রভুর চরণামৃত বা প্রসাদাদি নিয়ে তারা উপবাস ভঙ্গ করতে পারেন। বিবিধ প্রসাদগুলি গ্রহণ করা হয়। কিন্তু যারা উপবাস করে থাকেন
তারা আবার সেই দিন প্রসাদ নিলেও অনেকেই আরও অনেক দেরি হয় অনেকের। কেন না, সেদিন মধ্যাহ্নে আবির্ভাব হয়ে যাওয়ার পরে প্রভুর আবার বিশেষ ভোগরাগ হয়, প্রভুর অভিষেক হয়। তাহলে অভিষেক, তারপরে তার ভোগ প্রদান, তারপরে সেই ভোগ নামিয়ে প্রভুর আবার আরতি, এই সমস্ত সেবা কার্যগুলি কমপ্লিট করতে আবার অনেকটা সময় লেগে যায়। তাই অনেকেই এরপরে এইগুলো সম্পূর্ণ করে হয়তো যারা সেবা কার্যে ব্যস্ত থাকেন বা কিছু তাদের ইষ্টদেবের প্রতি নিষ্ঠা, এই জন্য আবির্ভাবের সময় তো বিশেষভাবে পালিত হলোই উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, হর্ষধ্বনির মাধ্যমে। এবং তারপরে আবির্ভাব হয়ে যাওয়ার পরে কি করবেন, প্রভুত্ব যে এলেন তার জন্য তার ব্যবস্থাপনা রয়েছে। এই জন্য সেই ব্যবস্থাপনার মধ্যে প্রভুর অভিষেক করা হয়। প্রথমেই প্রভুকে অভিষেক করিয়ে তারপরে প্রভুকে আবার ভোগ প্রদান করা হয়। শ্রীমন নিত্যানন্দ প্রভুর অভিষেক, তার ভোগ প্রদানের পরে আরতি ইত্যাদি করে তারপরে প্রভুকে বিশ্রাম, বিরতি বা শয়নাদি দেওয়া হয়। এরপরে ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করে থাকেন। তাহলেই দেখুন এতটা সময় যেতে যেতে, অর্থাৎ যদি মধ্যাহ্নে 12টা, 12:30 এরকম সময় যদি ধরাই হলো, এবং তারপরে প্রভুর ভোগ দেওয়া বা অভিষেক করা, প্রসাদ নামিয়ে প্রভুর আবার আরতি করা, আরতির পরে প্রভুকে বিশ্রামাদি দেওয়া হয় এবং তারপরে ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন। তাহলে এই সময়টার পরে নিজেরা ঠিক করে নিন মোটামুটি কেমন হয়, কেমন হতে পারে। তবে যেখানে এই সমস্ত জিনিসগুলি নেই, যারা দূর দূরান্তে রয়েছেন, যেখানে মঠ মন্দির সেইভাবে নেই, কেবলমাত্র গ্রন্থাদি অনুশীলনের মাধ্যমে যারা করেন, জানেন তারা, এবং যারা সম্পূর্ণ দিন হয়তো থাকতে পারেন না বা থাকবেন না, সেই ক্ষেত্রে অর্ধ দিবস বা দুপুর পর্যন্ত এভাবে উপবাসী থেকে তারপরেই তারা ব্রতটি বা উপবাসটি ভঙ্গ করে তারা প্রসাদ গ্রহণ করতে পারেন। আমাদের মঠে তথা গৌড়ীয় মঠে নিত্যানন্দ প্রভুর এইভাবে আবির্ভাব, অভিষেক, ভোগ আদি অর্পণ হয়ে যাওয়ার পরে তারপরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এবং মূল যেখানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান একচক্রায় তার আবির্ভাব স্থান, অপূর্ব দিব্য মধুর দর্শনীয় স্থান, পিতা হারাই পণ্ডিত মাতা পদ্মাবতীকে অবলম্বন করে পুত্ররূপে তার প্রকট লীলা, প্রাকট্য, নিতাইয়ের দয়ার কথা, করুণার কথা সত্যি আমরা বলতে, বুঝতে, আলোচনা করতেও অসমর্থ। কেন অসমর্থ না, যেভাবে নিতাই করুণা করলেন, তার যে লক্ষ্য ছিল সেটা আমরা ঠিকভাবে কেউই গ্রহণ করতে পারি না, এবং সেই প্রসাদ আমরা অ্যাকচুয়ালি ঠিকভাবে বিতরণ করতে পারি না। মার খেয়ে যিনি প্রেম দান করলেন নিত্যানন্দ প্রভু, যিনি বলতেন আমারই কিনিয়া লহ ভজি গৌর হরি, তোমরা মহাপ্রভুর ভজনা করো, আমি তোমাদের হয়ে যাব। দেখুন ভগবানের কীরকম স্বভাব, দেখুন নিত্যানন্দ প্রভু তো ভগবান, বলদেব ভগবান, সেই বলদেবী কলিকালে নিত্যানন্দ প্রভু রূপে আসলেন, তো তার কীরকম না, তিনি নিজেকে বিক্রি করে দিচ্ছেন, বলছেন আমি বিকৃত হয়ে যাব, আমি তোমাদের দাস হয়ে যাব, নিজেকে উজাড় করে দিচ্ছেন। কি না, তোমরা মহাপ্রভুর ভজনা করো। কেননা তার প্রাণ, তার জীবন সর্বস্ব হলেন কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। গৌর নিতাই দুটি ভাই, যারা কৃষ্ণ বলরাম তারাই গৌর নিতাই। কেন গৌর নিতাই রূপে আসলেন এই কলিকালে? জীবকুলকে উদ্ধার করবার জন্য, কৃপা করবার জন্য, সারা বিশ্বে হরিনাম ছড়িয়ে দেওয়ার জন্য। তাই তার প্রাণাপেক্ষা প্রীতির পাত্র মহাপ্রভুর সুখের জন্য তিনি বলছেন যে তোমরা শ্রী গৌরাঙ্গের ভজনা করো, গৌরাঙ্গের কথাটা শোনো, গৌরাঙ্গের শিক্ষাটা নাও, গৌরাঙ্গের বিলিয়ে দেওয়ার নামটা তোমরা গ্রহণ করো, আমি তোমাদের হয়ে যাব। নিতাই বা বলদেব, যার সহায় নিত্যানন্দ হয়ে যায়, বলদেব প্রভু যার সহায় হয়ে যাবেন, তার আবার চিন্তার কি আছে? এই জন্য নিত্যানন্দ প্রভুর দয়া, কৃপার কথা, করুণার কথা বলেও শেষ করা যাবে না। মহাপ্রভুর কৃপার কথা আমরা জানি, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনি ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাত কি। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এ ভব সাগরে এমনও দয়াল নাহি দেখিয়াছেন। মহাপ্রভুর মতো এরকম কৃপালু, এরকম দয়ালু আর পাওয়া যাবে না। কোনো সাধু সন্ত মহাপুরুষের কথা, অবতারের কথা তো নয়।
পরন্তু ভগবান হয়েও যে কৃপা, যে দয়া, যে করুণা তিনি বিতরণ করতে পারেননি অন্যান্য লীলায়, গৌরাঙ্গ লীলায় তিনি সেই দয়া, সেই কৃপা, সেই করুণা বিতরণ করেছেন। এই জন্য অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, মহাপ্রভু এই করুণার মূর্ত বিগ্রহ যা ইতঃপূর্বে কখনোই প্রদান করেননি কোনো লীলাতে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র, যদিও যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু, কলিকালে হয়তো লীলাগত তারতম্য বা ভেদ রয়েছে। কৃষ্ণ হলেন মহাভগবান, ভগবান শ্রীরামচন্দ্র হলেন কৃষ্ণের অবতার, আর গৌর সুন্দর হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু ভক্তরূপে প্রকটিত হয়েছেন। এই জন্য তাকে ছন্নাবতার বলা হয়। সেই মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুর উপদেশ, মহাপ্রভুর হৃদগত ভাব জগতে প্রচারিত হচ্ছে। কার মাধ্যম দিয়ে? প্রথম হলো রঘুনাথ, প্রথম নামাচার্য হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুর মাধ্যম দিয়ে। তাদেরকে দিয়ে জগতে, আমি যে জগতের কল্যাণ যে তোমাদের করতে হবে এবং কল্যাণের একমাত্র পথ হলো হরিনাম, সেটা তোমরা যাও। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। শ্রীমন নিত্যানন্দ প্রভুকে, ঠাকুর হরিদাস, নামাচার্য হরিদাস ঠাকুরকে মহাপ্রভু এই আদেশ দিয়েছিলেন। এবং সেই আদেশ অনুসারে নিত্যানন্দ প্রভু হরিনাম প্রচার করতে বেরিয়েছিলেন। হরিদাস ঠাকুরকে নিয়ে প্রথমে আক্রান্ত হয়েছিলেন জগাই মাথায়ের কাছে, কিন্তু হরিনাম তাদের করিয়েছিলেন, উদ্ধার করেছিলেন। মহাপ্রভু নিজেও কৃপা করলেন জগাই মাথায়কে। এই জন্য গুরুপাদ পদ্ম কীর্তনে বলেন, এই নাম করে গৌর নিতাই, এই নাম করে জগাই মাথায়। গৌর নিতাই মানে সবচেয়ে বড় উঁচু যারা, শুধু ভক্ত নন, ভগবান, তারাও এই নাম করছেন। আর সবচেয়ে নিচু মানে মহাপাতকী, পাষণ্ডী, পাপিষ্ট, না আরও কি, সেই জগাই মাথায়ও এই হরিনাম করছে। তার মানে বড় থেকে ছোট সবার জন্য হলো এই হরিনাম। ব্রহ্মাদি দেব বৃন্দ এই হরিনাম গ্রহণ করে থাকেন। বৃহৎ নারদীয় পুরাণে বললেন হরিনামের কথা, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম হরিনাম হরিনাম, এই কলিকালে হরিনাম ছাড়া আর উদ্ধার হবে না, নিস্তার নাই, গতি নাই, ন অন্যথা, অন্য কোনো পথ নাই, উপায় নাই, রাস্তা নাই, হরিনাম। তাহলে হরিনামটা যখন এত বড় বস্তু, সেই হরিনাম আমাদের কি করে হবে? না, হরিনাম হবে সাধু সঙ্গে। সাধু সঙ্গে গুরুবানুগত্যে সদ্গুরুর মাধ্যমে পরম্পরা ধারায় আসতে হবে। যাদের ধারায় গৌর নিত্যানন্দ নেই, যারা মহাপ্রভুর কথা জানে না, গৌর নিতাইকে চেনে না, এরকম লোকের কাছে, সাধুর কাছে গিয়ে কি করে মঙ্গল হবে? কলিকালে যে ভগবান আসলেন কৃষ্ণ বলরাম গৌর নিত্যানন্দ রূপে, তাদের কথাটাই যদি আমরা না শুনলাম, তাহলে কি করে মঙ্গল হবে? আসুন, সেই প্রেম দাতা নিতাই চাঁদের আবির্ভাব তিথি হলো, যে দিনটি হলো নিত্যানন্দ ত্রয়োদশী, সেই তারিখটি হচ্ছে 22 ফেব্রুয়ারি, 9 ফাল্গুন, বৃহস্পতিবার। আবার এই দিন হলো আমার পরম গুরুপাদ পদ্মের, অর্থাৎ গুরুদেবের গুরুদেব জগৎগুরু শ্রী ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুর, যিনি শ্রীল প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং পরম পৃষ্ঠ, তাঁরও আবির্ভাব তিথি। তাই আমরা সকলেই একবেলা বা দ্বিপ্রহর পর্যন্ত উপবাসী থাকি। অসমর্থ জন যারা, তারা অনুকল্পে, অর্থাৎ একাদশী ব্রতাদিতে যে সমস্ত জিনিসগুলি চলে, এরকম কিছু সামান্য প্রসাদাদি গ্রহণ করেন। কিন্তু সমর্থবানরা, যাদের সামর্থ্য রয়েছে, তারা মধ্যাহ্ন পর্যন্ত উপবাসী থাকেন। তারপরে প্রভুর চরণামৃত প্রসাদ নিয়ে অন্যান্য দিনের মতো সব প্রসাদই আবার সেদিন গ্রহণ করেন। নিত্যানন্দ প্রভুর যারা গৃহে রয়েছেন, তারা কি করবেন? প্রত্যুষেই শয্যা ত্যাগ করুন। প্রত্যুষে তো ভক্তদের প্রতিদিনই করা উচিত, কিন্তু প্রতিদিন যদি সকলের সম্ভব না হয়, ভগবান তাও কৃপার দরজা খুলে রেখেছেন। সুতরাং এই দিন অবশ্যই 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 প্রত্যুষে শয্যা ত্যাগ করুন। ভগবানের নাম করতে করতে বা হরিনাম মহামন্ত্র কীর্তন করতে করতে, স্মরণ করতে করতে শয্যা ত্যাগ করে স্নানাদি প্রাতকৃত্যাদি সম্পন্ন করুন।